আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমাদের মাঝে মাঝে একটা প্রশ্ন আসে যে মাছ চাষ করতেছি, এই মাছ চাষকালীনে মাছের খাবারের বাইরে এমন কোন মেডিসিন ব্যবহার করলে মাছের গ্রোথ দ্রুত আসবে, মাছ দ্রুত সময় বড় হবে, এবং কি মাছের খাবারের বাইরে কোন কোন মেডিসিন ব্যবহার করলে আমরা নিরাপদ মাছ চাষ করতে পারবো, সেই সম্পর্কে আপনারা জানতে চান। তো আজকে সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও সফল দেখতে পারেন। দেখেন, মাছ চাষ করবেন আপনি, তাই না? মাছ চাষ করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস দরকার হয়। আমরা অনেক সময় দেখা যায় জিওলাইট ব্যবহার করি, আমরা চুন লবণ ব্যবহার করি, নানান কিছু ব্যবহার করে থাকি। তবে আমরা আজকে জানবো যে কোন কোন জিনিস একদম অপরিহার্য মাছ চাষ করতে গেলে, কোন কোন জিনিস একদম ব্যবহার করা লাগে, একবার না একবার ব্যবহার করা লাগে, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো। সেই জিনিসগুলোর ভিতরে কি আছে? মাল্টিভিটামিন আছে, ভিটামিন সি আছে, এনজাইম আছে এবং প্রোবায়োটিক আছে। এখন এই জিনিসগুলো মোটামুটি আমরা সবাই মোটামুটি পরিচিত, তবে তারপর আমরা এই জিনিস সম্পর্কে একটু করে হালকা করে আমরা ব্রিফিং করার চেষ্টা করব। মাল্টিভিটামিন হলো কি? এখানে সব ধরনের ভিটামিন এ থেকে শুরু করে ভিটামিন জেড পর্যন্ত, ভিটামিন এ বি সি ডি যত ধরনের ভিটামিন আছে সব ধরনের ভিটামিনের একটা সংমিশ্রণে মাল্টিভিটামিন তৈরি হয়। 2 নাম্বার কি? ভিটামিন সি, শুধুমাত্র স্পেসিফিক ভিটামিন সি, অর্থাৎ মাছ যখন রুচি হারাই ফেলছে, অরুচি চলে আসছে, অথবা মাছের কালার ঠিক আসতেছে না, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন সি ব্যবহার করা হয়। তারপর দেখা যাচ্ছে এনজাইম, মাছের সঠিকভাবে হজম ক্রিয়াটা ঠিক রাখার জন্য, মাছ যাতে ঠিকভাবে খাবার খায়, ডাইজেস্ট হতে পারে ঠিকভাবে, সেক্ষেত্রে এনজাইম ব্যবহার করা হয়। এখন এনজাইমের জিনিসটা অনেকটা হলো, আমরা যে বেশি খাবার খাই নি, কোনো জায়গায় হয়তো আত্মীয় বাড়িতে দাওয়াত খাইতে গেছি, বা আমরা নিজের বাড়িতে হয়তো ভারী খাবার খাই বলছি, সেসব আমরা কি করি? একটা সফট ড্রিঙ্কস খাই। ধরেন বিভিন্ন ধরনের কোম্পানির কোকাকোলা বলেন, পেপসি বলেন, এই জাতীয় জিনিসগুলো আমরা যে খাই, সেটা কি করে? আমাদের একদম খাবার সোডা হিসেবে কাজ করে। এটা কি করে? হজমটাকে দ্রুত সময় ত্বরান্বিত করে, তাই না? এরকম জিনিস হলো এনজাইম। আর তারপর কি? প্রোবায়োটিক হলো মাছের পুকুরে খাবার তৈরি করে, পুকুরে প্লাঙ্কটন তৈরি করার পাশাপাশি মাছের পুকুর থেকে গ্যাস দূর করে এবং মাছের গ্রোথ ভালো নিয়ে আসার জন্য কিন্তু কাজ করে যায়। এখন আপনি বলবেন যে এই 4টা জিনিস যে বলেন, এর পাশাপাশি আর কি কি জিনিস ব্যবহার করা লাগতে পারে? চুন লবণ ব্যবহার করতে হবে, জিওলাইট ব্যবহার করতে হয়, এবং কি পাশাপাশি মাঝে মাঝে দেখা যায় ইউকা ব্যবহার করতে হয়। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু মাসিক পরিচর্যার ভিতরে পড়ে। তবে আমরা এই যে জিনিসগুলো বললাম, এই 4টা জিনিস কিন্তু মাছ চাষের জন্য খুবই অপরিহার্য জিনিস, এবং কি এটা কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আমরা আজকে জানানোর চেষ্টা করবো, এবং কি কোন সময় অবশ্যই ব্যবহার করবেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো। তো আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আসেন যে মাল্টিভিটামিন আমরা তখনই ব্যবহার করি যখন কি হয়, মাছের ওজন ঠিক মতন আসতেছে না, মাছের গ্রোথ ঠিক মতন আসতেছে না, মাছ খাবার খাইতেছে ঠিক আছে কিন্তু গ্রোথটা পাচ্ছি না, অথবা দেখা যাচ্ছে মাছের মাথা বড় হয়ে যাচ্ছে, লেজের দিকে চিকন হয়ে থাকতেছে, তখন আমরা মাল্টিভিটামিন ব্যবহার করে থাকি। তবে এইটা সব ধরনের মাছের ক্ষেত্রে দরকার হয় না। বাংলা মাছ যদি অনেকদিন 8 মাস 10 মাস চাপে রাখছেন, সেই ক্ষেত্রে মাছ চাষে দেওয়ার পরে মাল্টিভিটামিন দিয়ে আপনি কি করতে পারেন? খাবার তৈরি করার সময় মাল্টিভিটামিন দিয়ে নিতে পারেন। অর্থাৎ যখন আপনি হাতে বানানো খাবারটা দিয়েছেন, এই হাতে বানানো খাবারের ভিতরে 1 টন খাবার, 1000 কেজি খাবারের ভিতরে আপনি কি করতে পারেন? মোটামুটি 2 থেকে 3 কেজি পর্যন্ত আপনি মাল্টিভিটামিন আপনি যোগ করে দিতে পারেন। অর্থাৎ প্রতি 100 কেজি খাবারের জন্য আপনি কি করতে পারেন? 500 গ্রাম করে আপনি কি দিতে পারেন? মাল্টিভিটামিন দিয়ে আপনি ইজিলি খাবারের সাথে মিশাই দিয়ে আপনি খাবার তৈরি করে নিতে পারেন। অর্থাৎ এটা আপনি মাছের খাবারের সাথেই মিক্স করে নিয়ে আপনি খাবার হিসেবে দিয়ে দিলেন। আশা করি আপনাকে আর হেসেল ফেস করতে হচ্ছে না, ঝামেলা ফেস করতে হবে না। অর্থাৎ আমরা বুঝলাম কি, যখন মাছের গ্রোথ কম আসতেছে, মাছের মাথা মোটা হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে শরীর, এবং কি মাছের খাবারের প্রতি একটা অরুচি চলে আসতেছে, মাছ ঠিক মতন খাবার খাচ্ছে না, মাছ বড় হচ্ছে না, খাবারটা গায়ে লাগতেছে না, সেক্ষেত্রে কি করবো? আমরা মাল্টিভিটামিনটা ব্যবহার করতে পারি। এখন যদি আপনি কি করেন, কিনা খাবার, বাজার থেকে যে কিনা খাবারটা আছে, সেই খাবারটা যদি আপনি খাওয়ান, কমার্শিয়াল ফিডটা খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু ওই খাবারের ভিতরে কিন্তু মাল্টিভিটামিনটা দেওয়াই থাকে। সো আপনাকে বাড়তি খরচ করার কোনো দরকার নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আপনার যদি মনে না হয় যে আমি মাল্টিভিটামিন না দিলে কি মাছ বড় হবে কিনা, এটা যদি আপনার চিন্তা না থাকে, বাজারের কমার্শিয়াল ফিডটা আপনি খাওয়াইতেছেন, যেহেতু তার আপনি নিশ্চিত থাকতে পারেন আপনাকে আরো মাল্টিভিটামিন দেওয়া লাগবে না। এরপর আসেন ভিটামিন সিটা আমরা কখন খাওয়াই, বা ভিটামিন সিটা কখন প্রয়োজন হয়? ভিটামিন সি তখনই প্রয়োজন হয় যখন মাছের কালার ঠিক আসতেছে না, মাছের কালারটা কালচে হচ্ছে, ফ্যাকাশে কালার হয়ে যাচ্ছে, সেই সময় ভিটামিন সি দিলে মোটামুটি বিক্রি করার 15 দিন আগে থেকে যদি দেন, সেক্ষেত্রে মাছের কালারটা উজ্জ্বল হতে থাকে, লাইট কালার হতে থাকে, সুন্দর একটা চকচকে কালার আসে, সেক্ষেত্রে মাছের দামটা ভালো পাওয়া যায়, চাহিদা ভালো থাকে। আবার দেখা যায় মাছের যখন অরুচি চলে আসে, মাছ যখন খাবার খাইতে যাচ্ছে না, তখন আমরা ভিটামিন সিটা ব্যবহার করে থাকি। এখন ভিটামিন সিটা ব্যবহার করার নিয়ম কি? ভিটামিন সি আপনি কি করবেন? প্রতি 15 দিন অন্তর যারা কমার্শিয়াল মাছ চাষ করেন, সেক্ষেত্রে প্রতি 15 দিন অন্তর আপনি কি করবেন? 5 গ্রাম করে আপনি ভিটামিন সি দিবেন। ভিটামিন সিটা কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে তৈরি করে থাকে। হ্যাঁ, মোটামুটি দেখবেন ভিটামিন সি এর ক্ষেত্রে একুয়াবেট সি বিভিন্ন ধরনের নামে কিন্তু তারা বিক্রি করে থাকে। 5 গ্রাম করে দিবেন। যে কোনো ভিটামিন সি, যে কোনো কোম্পানির ভিটামিন সি আপনার 5 গ্রাম করে দিবেন, 1 কেজি খাবারের সাথে মিশিয়ে দিবেন।
অর্থাৎ প্রতি 1 কেজি খাবারে আপনি 5 গ্রাম করে ভিটামিন সি আপনি মিশিয়ে দিবেন। অর্থাৎ মোটামুটি বলা যাচ্ছে 100 কেজি খাবারে তার মানে মোটামুটি 500 গ্রাম আপনার ভিটামিন সি লাগতেছে। অর্থাৎ আপনি যদি হাতে বানানো খাবার খাওয়ান সেই ক্ষেত্রে 500 গ্রাম ভিটামিন সি মিশিয়ে আপনার খাবারের সাথে মিশিয়ে রেখে দিয়ে আপনি হয়তো মাছের খাওয়াইতে পারেন। অথবা আপনি যদি কমার্শিয়াল ফিড খাওয়ান, বাজারে যে কিনা খাবারটা আছে সেই খাবারটা যদি খাওয়ান, সেক্ষেত্রে 1 কেজি খাবারের সাথে 5 গ্রাম করে ভিটামিন সি মিশাবেন। মিশিয়ে আপনি কি করবেন 5 মিনিট 10 মিনিট রাখবেন, পানি দিয়ে গুলাই নেবেন। ভিটামিন সি যেহেতু পাউডার জাতীয় সেটা আপনি কি করবেন পানি দিয়ে একটু গুলাই নিয়ে সম্পূর্ণ খাবারে ছিটাই দিয়ে খাবারটাকে উলট পালট করে নেবেন, নিয়ে আপনি পুকুরে দিয়ে দেন। ইনশাআল্লাহ আশা করি যে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। অর্থাৎ খাবারের প্রতি মাছের একটা রুচি চলে আসবে। এটা 15 দিন অন্তর অন্তর একদিন করলেই এনাফ। এখন আসেন যে এনজাইমের ক্ষেত্রে, এনজাইমটা আমরা কখন দিই? এনজাইম হলো আমরা যখন দেখি যে মাছের খাবারের প্রতি একদম অরুচি চলে আসছে, মাছের পেট ফাঁপা হচ্ছে, মাছ সুতার মতো পায়খানা করতে, বিশেষ করে কমার্শিয়ালি যখন তেলাপিয়া চাষ করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কিন্তু তেলাপিয়া কিন্তু নুডলস পায়খানা করে বা একদম সুতার মতো কিন্তু পায়খানা করে। সেই পায়খানা দূর করার জন্য অর্থাৎ তার হজমটা সঠিকভাবে করার জন্য আমরা কি করে থাকি? এনজাইমটা ব্যবহার করে থাকি। এতে করে কি হয় দ্রুত সময় দেখা যায় তার কিন্তু এই হজম ক্রিয়াটা সঠিকভাবে হতে থাকে এবং মাছ কিন্তু ভালো একটা গ্রোথ দেয়। যখনই সে সুতার মতো বা নুডলস পায়খানা করবে তখনই কিন্তু গ্রোথ কম আসবে, মাছের পেট ফাঁপা হতে পারে এবং তেলাপিয়া কিন্তু 2-4টা করে মারা যেতে পারে। তো এই জন্য আমরা এনজাইমটা ব্যবহার করে থাকি। এনজাইম আমরা কি করবো? এনজাইম বাজারে বিভিন্ন কোম্পানির এনজাইম পাওয়া যায়, এনজাইম বিভিন্ন ধরনের নামে বিভিন্ন কিছু পাওয়া যায়, সেটা আপনার ব্যবহার করতে হবে। তবে সবচেয়ে ভালো যেটা কাজ করে সেটা আমরা নাম যদি বলে দিই, সেটা হলো সেফগার্ড। আপনি ব্যবহার করতে পারেন এসকেপ কোম্পানির। আমরা কোনোভাবেই এসকেপ কোম্পানির প্রমোশনের জন্য আসিনি, কোনোভাবেই এসকেপ কোম্পানির সেফগার্ড প্রোডাক্টের প্রমোশন করতে আসিনি। যেটা আমাদের খামারিদের কাজে আসে সেই জিনিসটা আমরা বলার চেষ্টা করলাম। এখন আপনি অন্য কোনো কোম্পানি নিয়েও দেখতে পারেন, সেফগার্ডটা নিয়ে দেখতে পারেন, যে কোনো একটা ইচ্ছা আপনি ব্যবহার করে দেখতে পারেন। আমাদের এই জায়গায় কোনো প্রফিট নেই, কোনো ধরনের গেইন নেই। দিন শেষে আমাদের কোম্পানি, আমরা একটা লিমিটেড কোম্পানি, সো আমাদের প্রোডাক্ট আমরা বিক্রি করি, এর বাইরে কিন্তু আমাদের অন্য কারো প্রোডাক্টের প্রমোশন করা দরকার নাই। দিন শেষে আমরা কাজ করি কাদের নিয়ে? আমরা কাজ করি একদম প্রান্তিক খামারি থেকে শুরু করে কমার্শিয়াল যত খামারি আছে তাদের নিয়ে। সো কয়েক হাজার খামারি নিয়ে যদি আমরা কাজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের খামারি পর্যায়ে থেকে আমাদের যে রিপোর্টটা আসে সেই রিপোর্টটা অনুযায়ী কিন্তু আমরা কিন্তু আপনাদের কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এবং আমাদের নিজেরাও যদি চাষ করি সেক্ষেত্রে আমরা যেই প্রোডাক্টের ভালো রেজাল্ট পাইছি সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো এই এনজাইমটা আমরা কি করব? 5 থেকে 10 গ্রাম করে আমরা ব্যবহার করব প্রতি 1 কেজি খাবারে। 1 কেজি খাবারের সাথে 5 থেকে 10 গ্রাম করে আমরা এনজাইমটা ব্যবহার করব। এই এনজাইমটা আপনাকে বলতে পারেন কিভাবে ব্যবহার করব। এনজাইমটা আপনার যেহেতু পাউডার ফর্মে আসে সেক্ষেত্রে আপনি কি করবেন? এনজাইমটা আপনি পানির সাথে গুলাবেন, গুলায় খাবারের সাথে যত ধরুন আপনি 10 কেজি খাবার নিলেন, 10 কেজি খাবারের সাথে আপনি মোটামুটি ধরেন 100 গ্রাম আপনি এনজাইম নিলেন, নিয়ে পানির সাথে গুলায় নিয়ে আপনি খাবারটা মিক্স করে সম্পূর্ণ পুকুরে ছিটাই দেন। তো এখন আপনি বলতে পারেন যে আপনার 100 কেজি খাবার লাগে, 100 কেজি খাবারের সাথে আপনি খাবারের জন্য আপনি 1 কেজি এনজাইম দিবেন, সেটা কি দরকার আছে? না, এটা দরকার নেই। আমরা চাই কৃষক যাতে সাশ্রয়ী মূল্যে প্রোডাক্ট ব্যবহার করে সাশ্রয়ীভাবে লাভবান হতে পারে। আমরা আসলে দিন শেষে প্রেসক্রিপশন লিখে দিই না যে 50,000 টাকা শুরুতে লিখে দিই। এমনও খামারি ভাই ফোন দেন আমাদের, যে ফোন দিয়ে বলেন যে ভাই অমুক প্রোডাক্ট নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, কীভাবে ব্যবহার করবে একটু বলে দেন। দেখেন, আমরা চাই যে আপনার যেই প্রোডাক্ট দরকার, অ্যাকুরেট দরকার, সেই প্রোডাক্টটা ব্যবহার করেন, এর বাইরে ব্যবহার করার দরকার নাই। অনেক খামারি বাইরে আমরা এরকম পাইছি যে 50,000 টাকার ওষুধ লিখে দিয়েছে, বিভিন্ন কোম্পানির এক্সিকিউটিভরা এসে পুকুর দেখছে, পুকুর দেখে সমস্যা পাইছে, এটা ব্যবহার করেন, এটা ব্যবহার করেন, 50,000 টাকা 60,000 টাকার ওষুধ লিখে দিচ্ছে। ফোন দিচ্ছে, আমরা বললাম এত প্রোডাক্ট লাগবে না, আপনি অমুক জিনিস ব্যবহার করেন, তমুক জিনিস ব্যবহার করেন, এটা ব্যবহার করেন, দেখেন সমস্যার সমাধান হয়েছে। 5 থেকে 6,000 টাকার মেডিসিন ব্যবহার করছে, সুন্দর করে মাছ সুন্দর করে বাজারে বিক্রি করছে, তো কোনো সমস্যা হয় নাই। তো এই জন্য বলবো সঠিক নিয়মটা জানা দরকার। এখন আপনি কি করবেন? এই যদি আপনার 100 কেজি খাবার এক বেলায় লাগে, সেক্ষেত্রে আপনি 1 কেজি এনজাইম ব্যবহার করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ওই দিন খাবারটা কম দেন, খাবার ধরেন আপনি অর্ধেক খাবার দেন। তারপরে আপনি কি করবেন? ওই দিন খাবারটা অর্ধেক দিলে কিন্তু খুব বেশি যে ক্ষতি হয়ে যাবে মতো না, তাই না? আমরা বলে থাকি, এমনি বলে থাকি কিন্তু সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখতে। তো আপনি কি করেন? খাবারটা অর্ধেক করেন। আপনি যদি 100 কেজি খাবার লাগে, তার মানে 50 কেজি খাবার আপনি অর্ধেক করবেন। 50 কেজি খাবারে আপনি 10 গ্রাম করে যদি এনজাইম লাগে, তার মানে আপনি 50 কেজি খাবারে মোটামুটি 500 গ্রাম এনজাইম দিলেন, দিয়ে আপনি খাবারটা মিক্স করে দিয়ে দিলেন, বিকালবেলা আবার একই দিলেন। এইভাবে আপনি টানা 3 দিন খাওয়ান, দেখবেন আপনার মাছ যদি সুতার মতো পায়খানা করে, নুডলস পায়খানা করে, সেগুলো বন্ধ হয়ে যাবে। আপনার মাছের যদি স্ট্রেসে বেড়ে যায়, সেগুলো দূর হয়ে যাবে। আপনার মাছ যদি হজম ক্রিয়া যদি দুর্বল হয়ে যায়, সেগুলো দুর্বল থেকে সুস্থ হয়ে যাবে। এবং কি আপনার মাছ যদি ঠিকভাবে খাবার না খায়, সেই খাবারের প্রতি আগ্রহ তৈরি হবে। এবং কি আপনার মাছের রুচি ভালো আসবে, মাছ ভালো গ্রোথ দিবে, মাছের কালার সুন্দর আসবে, টেক্সচার ভালো পাবেন, সব কিছু মিলে মাছের ওজন খুব দ্রুত সময় কিন্তু বৃদ্ধি পায়। এজন্য বলবো এই কাজটা আপনার করা উচিত। তো এটা গেল আপনার 3 দিন এনজাইম আমরা ব্যবহার করব। এখন আসেন যে প্রোবায়োটিকের ক্ষেত্রে। প্রোবায়োটিক জিনিসটা হলো কি, আপনার পুকুরে আল্লাহ প্রদত্তভাবে কিন্তু প্রাকৃতিকভাবে কিন্তু প্রোবায়োটিক দেওয়া আছে। অর্থাৎ এই জায়গায় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া, এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কী করে থাকে আপনার পুকুরে, কিন্তু পুকুরের তলদেশে যে মাছের খাবার যাচ্ছে, মলমূত্র যাচ্ছে, তারপর বিভিন্ন ধরনের প্লাঙ্কটন মারা যাচ্ছে,
পুকুরে তলদেশে নানান ধরনের জীব বাস করতেছে, অণুজীব থেকে শুরু করে নানান কিছু বাস করতেছে, তাদের কি করতে হচ্ছে একটা সময় মৃত্যু হয়। এই যে জিনিসটা হচ্ছে একটা ইকোসিস্টেম বা একটা চক্র চলতেছে, তাই না? একটা জিনিস মরতেছে, একটা জিনিস জন্মাচ্ছে, এইরকম চলতেছে। এই চলমান প্রচেষ্টা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা কি করে রাখছেন, ওই জায়গায় প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া দিয়ে রাখছেন। এই উপকারী ব্যাকটেরিয়ার কাজ কি, সেগুলোকে পচন ঘটায় নতুন করে মাছের খাবার তৈরি করা। অর্থাৎ এক জায়গায় যাতে গ্যাস তৈরি না হয় সেই জন্য কি করে থাকে, আল্লাহ প্রদত্তভাবে এই ব্যাকটেরিয়াটা কাজ করে থাকে। এখন এটা তো একটা সময় এদেরও তো জীবনের শক্তি আস্তে আস্তে কমতে থাকে এবং কি এদের দেখা যায় 12 থেকে 15 দিন লাইফ সাইকেল চলতে থাকে, তারপর আবার নতুন করে ব্যাকটেরিয়া গ্রো হতে থাকে। একটা সময় লাগে এবং কি তাদের কার্যক্রমটা আস্তে আস্তে ধীরস্থির হতে থাকে। এবং আমরা জানি অনেকের পুকুরে 1 বছর 2 বছরের ভিতরে পুকুরে কাদা অবসান করি না, পুকুরে তলদেশ ফাটাই নেয়নি, পুকুরে তলদেশ ঠিক মতো শুকায় নেই। এই জন্য আমাদের কিন্তু ওই জায়গায় কিন্তু চাষ ব্যবস্থা নয়, কিন্তু আমাদের কিন্তু একটু বিঘ্নতা ঘটে। তো এই জায়গায় আপনি কি করতে পারেন, এই জায়গায় আপনি প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি বাইরে থেকে যে প্রোবায়োটিকটা দিতেছেন, এই প্রোবায়োটিকটা কি করবে, আল্লাহ প্রদত্ত যে প্রোবায়োটিকটা আছে তার সাথে একটা মানে সমন্বয়ে কাজ করবে এবং এই জায়গায় একটা বুস্টার হিসেবে কাজ করবে, যার মাধ্যমে দেখা যায় এই প্রোবায়োটিক যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার পুকুরে খাদ্য তৈরি হবে দ্রুত সময়ে, পুকুরে প্লাঙ্কটন তৈরি হবে ঠিক মতন, তারপর দেখা যাচ্ছে পুকুরের পানি সবুজ হচ্ছে, পুকুরে অক্সিজেন ঠিক মতো থাকতেছে, পিএইচ এর মান ঠিক থাকতেছে এবং কি পূর্ণাঙ্গ একটা ইকোসিস্টেম বা বাস্তু সংস্থান অথবা আমরা একটা জীব বৈচিত্র্য যে বলি সেটা কিন্তু সঠিক থাকতেছে। অর্থাৎ মাছ কি করতেছে, প্লাঙ্কটন খাইতেছে, প্লাঙ্কটন কি করতেছে, জুপ্লাঙ্কটন খেয়ে বাঁচতে থাকতেছে। আল্লাহ প্রদত্ত যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো কি করে দিতেছে, জুপ্লাঙ্কটন তৈরি করে দিতেছে, ফাইটোপ্লাঙ্কটন তৈরি করে দিতেছে। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মাছ খাচ্ছে, এই যে একটা বৈচিত্র্য থাকতেছে এবং মাছ আবার মলমূত্র ত্যাগ করতেছে, সেটা আবার পানিতে যাচ্ছে, পানি থেকে আবার নতুন করে খাবার তৈরি হচ্ছে। এই যে সাইকেলটা, এই সাইকেলটা সঠিক রাখার জন্য কিন্তু প্রোবায়োটিকটা কিন্তু ভালো কাজ করে। এই জন্য আমরা বলে থাকি প্রতি মাসে মাসে আপনি একবার করে হলেও প্রোবায়োটিক ব্যবহার করবেন। প্রোবায়োটিক ব্যবহার করার নিয়ম হলো কি, আপনি পুকুরে আগে চুন লবণ ব্যবহার করে নেবেন, আপনি এই জায়গায় যদি পারেন সম্ভব যদি হয় সেক্ষেত্রে আগে জিওলাইট ব্যবহার করে নেবেন, তারপর আপনার প্রোবায়োটিক ব্যবহার করবেন। সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে গরমকালীন সময়ে এবং কি হঠাৎ করে বৃষ্টি আসছে, হঠাৎ করে গরম পড়তেছে, এই সময় যে পুকুর পানি গোলা হয়ে যাওয়ার চান্স থাকে, সেই গোলা হওয়ার থেকে আপনার এই প্রোবায়োটিক এবং কি যে জিওলাইট ব্যবহার করলেন সেটা কিন্তু আপনাকে কিন্তু খুব ভালো একটা উপকার দিবে। পাশাপাশি পুকুরে খাবার তৈরি হওয়ার কারণে দেখা যাবে পুকুরে কি হচ্ছে, ওই যে তলদেশে যে মাছের মলমূত্র এবং কি যে বাড়তি খাবার, মাছের যে খাবার আছে সেই খাবার সম্পূর্ণ খাবারটা খাইতে পারে না, অনেক খাবার নষ্ট হয়। সেই খাবারগুলো নতুন করে খাবার তৈরি হওয়ার কারণে পুকুরে তলদেশে কিন্তু গ্যাস তৈরি হবে না। এই জন্য দেখা যায় পুকুরে আমরা প্রতি মাসে মাসে প্রোবায়োটিক ব্যবহার করতে বলি। এখন প্রোবায়োটিক ব্যবহার করলে পিএইচ এর মান ভালো থাকে এবং কি মাছের কালার সুন্দর আসে, মাছের জন্য বাড়তি খাবার তৈরি হয়, খাদ্য খরচ কমে। তো এই জন্য বলবো প্রোবায়োটিক আপনি ব্যবহার করতে পারেন। এখন আপনি বলবেন যে কোন কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করুন, কোন কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করলে বেশিভাবে লাভবান হওয়া যায়। আমাদের কোম্পানির যে প্রোবায়োটিকটা আছে সেটা একের ভিতরে অনেকগুলো কাজ করে। যেমন এটা পুকুরে পিএইচ ঠিক রাখে, দ্রুত সময়ে পুকুরে দেখা যাচ্ছে অ্যামোনিয়া গ্যাস, নাইট্রেট গ্যাস এগুলো দূর করে ফেলে এবং কি পুকুরে পচনটা দ্রুত সময়ে ঘটায় এবং কি পাশাপাশি দেখা যায় এই যখন প্রোবায়োটিকটা ব্যবহার করুন সেক্ষেত্রে মাছের খাবার তৈরি হচ্ছে, মাছ দ্রুত সময় সাঁতার কাটতেছে, মাছের খাবার প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে, মাছ সুন্দর একটা গ্রোথ আসে এবং অনেক সময় দেখা যায় বাংলা মাছ চাষের ক্ষেত্রে 20 থেকে 30% খাবার কিন্তু কম লাগে এই প্রোবায়োটিক ব্যবহার করার কারণে। এই জন্য আপনাদের বলবো যে আপনারা চাইলে কিন্তু এই প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারেন। মাসে একবার ব্যবহার করবেন, 10 গ্রাম করে ব্যবহার করুন প্রতি শতাংশ জায়গাতে 10 গ্রাম করে। যদি আপনার পুকুরের জায়গা যদি 4 ফিট গভীরতা হয়, 4 ফিট গভীর পুকুরে 10 গ্রাম করে আপনার প্রতি শতাংশ জায়গাতে আপনি ব্যবহার করবেন। এইটা ব্যবহার করার নিয়ম হলো কি, এর সাথে আপনারা অবশ্যই চিটাগুড় দিবেন, যেহেতু প্রোবায়োটিক সুপ্ত অবস্থায় থাকে। ব্যাকটেরিয়াগুলোর জীবন ফিরত নিয়ে আসতে গেলে, অর্থাৎ সে সুপ্ত অবস্থায় ছিল, অর্থাৎ মানে সে কার্যক্রম মানে নিস্তেজ হয়েছিল, সেগুলোকে ডেভেলপ করার জন্য আপনাকে একটু চিটাগুড় দিতে হবে। এখন বলবেন যে ভাই চিটাগুড় জিনিসটা কি? চিটাগুড় জিনিস হলো মোলাসিস বা চিটাগুড় বা রাব যেটি বলেন না কেন, এই জিনিসটা আপনাকে অবশ্যই দিতে হবে। দিলে কি হবে, এই যে প্রোবায়োটিকটা ছিল সেটা সুপ্ত অবস্থায় ছিল, সেগুলো কিন্তু কার্যক্রম শুরু করে দিবে। 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন, পানি দিয়ে মিক্স করে ভিজিয়ে রাখবেন, রেখে আপনার পুকুরে দিয়ে দেবেন। মাসে একবার দিলে হবে, ইনশাল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। এর পাশাপাশি আপনার পুকুরে যদি কি লাগে, জীবাণুনাশক লাগে, সেক্ষেত্রে আপনি জীবাণুনাশক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বিকেসি ব্যবহার করেন। তবে আমরা বলে থাকি যেহেতু আপনার পুকুরে খুব কষ্ট করে প্রাকৃতিক খাবার তৈরি করেন, সেক্ষেত্রে যত কম জীবাণুনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে তত ভালো। যদি কেউ মনে করেন যে আমার মাছের রোগ হয়েছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, সেই কাজটা করতে যাবেন না। আগে দেখবেন কোন কারণে সমস্যা হচ্ছে, মাছের রোগ হওয়ার জন্য কী কী কারণ থাকে, সেই কারণগুলো আগে খুঁজে বের করবেন, খুঁজে বের করে তারপর আপনারা সমাধান করবেন। এর পাশাপাশি আপনি কী করবেন, যদি আপনার এই সমস্যাগুলো তৈরি যাতে না হয় সেই জন্য আগে থেকেই আপনি কী করবেন, এই যে মাল্টিভিটামিন, ভিটামিন সি, এনজাইম, প্রোবায়োটিক এগুলো আপনারা রেগুলার ব্যবহার করবেন, চুন লবণটা ঠিক মতো ব্যবহার করবেন, জিওলাইটটা ঠিক মতো দেবেন এবং মাসে মাসে যদি বা 2 মাস 1 মাস পর যদি এগুলো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করা যায়। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।